আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যখন ভোটার করবেন, যদি চিটা না পান, অর্থাৎ ধানের চিটা তো ব্যবহার করবেন। যদি ধানের চিটা যদি না পান, ধানের গুঁড়া আছে অথবা কাঠের গুঁড়া আছে, এগুলা ব্যবহার করবেন। তো এগুলাই তো ব্যবহার করে সচরাচর দেখি। তো এগুলা ব্যবহার করলে কিন্তু যেমন ধানের চিটাতে কিন্তু পেপার ব্যবহার করা প্রয়োজন নেই। আর তাছাড়া ধানের চিটা যখন পাবেন না, তখন ধানের গুঁড়া অথবা কাঠের গুঁড়া যখন ব্যবহার করবেন, অবশ্যই পেপার ব্যবহার করতে হবে। পেপার যদি ব্যবহার না করেন, ধানের গুঁড়া অথবা কাঠের গুঁড়া এগুলা আপনার কোয়েল পাখির বাচ্চার চোখের মধ্যে কিন্তু ঢুকে যাবে, নাকের মধ্যে ঢুকে যাবে। এখান থেকে পাখির রোগবালাই সৃষ্টি হয়ে যাবে, এমনকি পাখি মারাও যেতে পারে। কারণ অর্থাৎ যখন আপনারা ধানের গুঁড়া অথবা কাঠের গুঁড়া ব্যবহার করবেন, যদি ওর ওপরে পেপার না দেন, তাহলে এরা খেলাধুলা করা অবস্থায় বা ওই চিটা গুঁড়ার মধ্যে এবং কাঠের গুঁড়ার মধ্যে যখন তারা চোখ মুখ ডুবাই দিবে, এইখান থেকে তাদের চোখের মধ্যে ঢুকে সে চোখের সমস্যা হবে। নাকের মধ্যে ঢুকলে নাক বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে পাখি অসুস্থ হয়ে পাখি নষ্ট হয়ে যাবে। বিধায় আপনারা চেষ্টা করবেন ধানের চিটা ব্যবহার করার। যদি না পান, ধানের গুঁড়া অথবা কাঠের গুঁড়া যখন ব্যবহার করবেন, অবশ্যই ওর উপর পেপার বিছায় দেবেন। তবে পেপারটা খেয়াল রাখবেন, যদি ভিজে যায় আবার নতুন পেপার বিছায় দেবেন। এতে পাখি ভালো থাকবে। আসসালামু আলাইকুম।